50 নম্বর আয়াত সূরা আনফাল আল্লাহ বলেছেন ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। মৃত্যু যখন আসবে ইদিয়াতাওয়াফাহুমুল মালায়েকা, অসংখ্য ফেরেশতা নাজিল হবে। নাজিল হওয়ার পরে তারা এমন পিটনি দিবে, ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম, পেট এবং পিঠে উপর করেও মারবে, চিৎ করে মারবে, মারতেই থাকবে। ওরে বাবারে মারে চিৎকার করবে। তখন আল্লাহ বলবেন যুকু আযাবাল হারিক। ফেরেশতারা বলবে এই গাধো, শাস্তি কাকে বলে এখন দেখ মুনাফিক কোথাকার। তখন আল্লাহ কাছে বলবে হাত্তা ইযা জাআ আহাদুকুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। সূরা মুমিনুন 99-100 নম্বর আয়াত বলবে, মৃত্যু আসলে বলবে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠাও, আল্লাহ আমার পাঠাও। আল্লাহ বলবেন কি বলবে, এই বক্তা বলবে লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, আল্লাহ আমি সাদকা করতে চাই, আল্লাহ যা করতে পারেনি তুমি সুযোগ দাও আল্লাহ। তখন আল্লাহ কি বলবেন, কাল্লা ইন্নাহা হুয়া কালিমাতুন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আরে তোর কথার কথা মাত্র একটা মুনাফিক, তুমি যদি আরো 100 বছর বয়স দিতে এটা করবি না, আল্লাহ ফেরত দিবেন। যখন দেখলো আল্লাহ ফেরত দিবে না, তখন মুনাফিক আবার বলবে। সূরা মুনাফিকুনের মধ্যে 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ আল্লাহ একটু সময় দাও, আল্লাহ একটু সময় দাও, আমি ফিরে যেতে চাই কিন্তু 1 সেকেন্ড সময় দাও। কি করবো সময় দিলে? এই মুনাফিক নামাজ পড়তে চাইবে না, এই মুনাফিক রোজা করতে চাইবে না, এই মুনাফিক হজ করতে চাইবে না। এই মুনাফিক তখন বলবে লাউলা আখারতানি ফাআসসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমি সাদকা করব আর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা বলা মাত্র আল্লাহ বলবে যে সাদকা করে দে। এটা বলবে আল্লাহ কি বলবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মুনাফিক কোথাকার, তুমি শরীয়ত বুঝো না, কাল কিয়ামতের মাঠে কি বলবে? সূরা মারিজ আছে না 10 থেকে 18 নম্বর আয়াতটা খুলে দেখবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কাল কিয়ামতের মাঠে এক বন্ধু অন্তরঙ্গ বন্ধু তার কোনো খবর দিবে না। ইউসারনাহুম, তাদের পরস্পরকে দেখানোর এক জায়গায় করা হবে। তখন আল্লাহ কি বলবে, বলবে ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি। বলবে ও বলবে আল্লাহ এই যে আমার সন্তানগুলো আছে না, ছেলে মেয়েগুলো আছে না, এইগুলোকে তুমি জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আমার ওই স্ত্রী আমার ওই ভাই যারা আছে এদেরকে জাহান্নামে দাও। আমার গোষ্ঠীর যত লোক আছে এবং আমার যত আত্মীয় আছে আল্লাহ তুমি সবাইকে জাহান্নামে দাও, আল্লাহ আমাকে বাঁচাও। ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা ইয়ানজি। শুধু তারা না, আল্লাহ পৃথিবীতে যত মানুষ ছিল তুমি সবাইকে জাহান্নামে দাও, কিন্তু আমাকে জান্নাত দাও না। আর কতগুলো মুনাফিক দেখছেন। আল্লাহ বলছেন কি, আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআলা। আল্লাহ বলছেন বেয়াদব, ইন্নাহা লাযা, এটা হলো জাহান্নাম, লিলিহান শিখা, নাযাআতাল লিশ-শাওয়া, তোমার মাথার যেগুলো রগ আছে বস্তু আছে সব ছিঁড়ে ছিঁড়ে তোমাকে খালি করে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে পালাতে চাইবে, যে পিছনে হতে চাইবে, জাহান্নাম তাকে জাপটে ধরবে। বেয়াদব, জামা ফাআলা, তো সম্পদ জমা করেছিলে ওয়া, এবং এই সম্পদকে সংরক্ষণের জন্য সব ব্যবস্থা করেছিলে। বাংলাদেশে টাকা রাখার জায়গা নাই, সুইস ব্যাংকে পাঠাচ্ছে হারাম করে। চিন্তা করছেন আপনি, বাংলাদেশে টাকা রাখার জায়গা নাই, সব পাঠাচ্ছে কোথায়? মালয়েশিয়ায়, আমেরিকায় পাঠাচ্ছে, সেখানে গিয়ে ব্যাংক ব্যালেন্স করে রাখবে। আর আজকে তুমি মুক্তি চাচ্ছ, অতএব এই মুনাফিকি নিয়ে মরবেন না, খবরদার। যদি জান্নাতে যেতে চাই তাহলে মিসকিনদের সাথে জান্নাতে যেতে হবে আমাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমি আপনাদের প্রতি বিশ্বাস অনুরোধ করবো, শুধু আপনারা না, যারা এতগুলো মিডিয়ায় শুনছেন, বাংলাদেশের মানুষের অবস্থা, দরিদ্রতার অবস্থা খুবই খারাপ। পার্শ্বের লোকদের খোঁজ নেবেন। আল্লাহ রাসূল বলছেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইনদা দামবিহি। ওই ব্যক্তি মুমিন না, মুনাফিক। যে ব্যক্তি পেট পুরে খায়
কিন্তু পরশি না খেয়ে ঘুমায়, এ ব্যক্তি মুনাফিক, এ ব্যক্তি মুমিন না।